আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেনেশন দেখব যেটা তোমরা খুব বেশি একটা দেখোনি। যে সিনেমার প্লট শুরু হয় 1800 শতকে, যখন মানুষ গ্যাস বেলুন আবিষ্কার করে আকাশ জয় করেছিল। ঠিক সেই সময় আমেলিয়া ও জেমস নামের দুজন অভিযাত্রী আটকে পড়ে 32,000 ফিট উপরে আকাশে। এত উচ্চতায় ভয়ঙ্কর ঠান্ডায় সবকিছুই জমে গিয়ে তাদের আর ফিরে আসার পথ থাকে না। কিন্তু দুজনে প্রাণপণে চেষ্টা করতে থাকে আবারও পৃথিবীর বুকে ফিরে আসতে। শেষ পর্যন্ত কি তারা নিচে আসতে পেরেছিল, নাকি হারিয়ে গিয়েছিল অসীম আকাশের মাঝে? এসব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম অসাধারণ বাস্তবধর্মী একটা মুভি নিয়ে। গল্পটা শুরু হয় 1862 সালে, একটা সময় যখন মানুষ ধীরে ধীরে আকাশের দিকে তাকাতে শুরু করেছে, ভাবছে আমরাও কি একদিন আকাশে পা রাখতে পারব। এই সময় এরোনটস নামটা ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে। যেমন আজ আমরা প্লেন চালককে বলি পাইলট, তেমনি তখন যারা বিশাল গ্যাস বেলুন চালাতো তাদেরকে বলা হতো এরোনটস। এর পরের দৃশ্যে দেখানো হয় লন্ডনের একটি ছোট শহর, যেখানে দেখা মেলে আমিলিয়া নামের এক মেয়ের। গাড়িতে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল সে। তবে হঠাৎ তার মনে ভেসে ওঠে পুরনো কিছু স্মৃতি, একটা ফ্ল্যাশব্যাক যা তাকে কিছুটা অস্থির করে তোলে। আসলে সে যাচ্ছিল একটা অনুষ্ঠানে অংশ নিতে, তবে যাওয়ার আগেই তার বোন বলে ওঠে, তোমার শরীরটা এখন ভালো না, এই অবস্থায় যাওয়া ঠিক হবে না। অন্যদিকে দেখা যায় আরেক চরিত্র জেমসকে। সে একজন তরুণ বিজ্ঞানী, যার চোখে অনেক বড় স্বপ্ন। আজ তার জন্য খুবই স্পেশাল একটা দিন, কারণ বহুদিন ধরে যেই স্বপ্নটা সে লালন করে আসছে আজ তা বাস্তবে রূপ নিতে চলেছে। তার লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় বেলুনে চড়ে আকাশের 36,000 ফুট উপরে উঠে যাওয়া। এই উচ্চতায় আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি, তাই স্বপ্নটা যতটা সাহসী ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। তবুও জেমস দমে যায় না, কারণ সে বিশ্বাস করে ইচ্ছা আর চেষ্টা থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায়। তাকে অনেকেই এই ব্যাপারে অবজ্ঞা এবং উপহাস করেছে, কিন্তু তবুও সে থেমে যায়নি। এভাবেই সে প্রস্তুতি নিতে শুরু করে। ঠিক এমন সময় জেমসের বন্ধু জন তার কাছে এগিয়ে আসে। কথা বলতে বলতে সে জানায়, আকাশের অবস্থা আজ মোটেও ভালো না। আমার মনে হয় তোমার এই যাত্রা আজ বন্ধ রাখা উচিত, না হলে বড় কোনো বিপদ হতে পারে। তবে এই আলোচনার মাঝেই সেখানে হাজির হয় নিক নামের একজন ব্যক্তি। সেই মূলত এই বেলুনের মালিক। শুধু তাই নয়, নিক একটি সার্কাসেরও মালিক, আর এই জায়গাটিও সেই সার্কাসেরই একটি অংশ। আজকে এই বিশ্ব রেকর্ড দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছে এখানে, কারণ নিক প্রচার করেছিল আজ আকাশে ইতিহাস লেখা হবে। নিক তখন সামনে এসে জানতে চায়, তোমরা কি নিয়ে কথা বলছো? তখন জন বলে, আকাশের অবস্থা ভালো না, তাই আমি চাই না আমার বন্ধু এমন দিনে উড়ুক। এই কথা শুনে স্বাভাবিকভাবেই নিক একটু রেগে যায়। সে বলে, এখন এসব বলে লাভ নেই। আমি সার্কাসের সব টিকিট বিক্রি করেছি এই ঘোষণা দিয়ে যে জেমস আজকে আকাশে উড়বে। আর সে নিজেও জানিয়েছিল যে সে পুরোপুরি প্রস্তুত। ঠিক তখনই জেমস বেলুনের দিকে এগিয়ে যায়, গিয়ে বলে, ভয় পাবেন না আপনারা, চাইলেও আমি আজ থামব না। আমি বহুদিন ধরে এই দিনেরই অপেক্ষা করছি। আজ আমার স্বপ্ন পূরণের দিন, সুতরাং যাই হোক না কেন আমি আজ রওনা হবই। সেই মুহূর্তেই আচমকা চারপাশের দর্শকরা উৎসাহে ফেটে পড়ে। তালির শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে। আর ঠিক তখনই সবার নজর পড়ে একজনের দিকে, এন্ট্রি নেয় অ্যামেলিয়া। অ্যামেলিয়া ছিলেন একজন জনপ্রিয় পারফর্মার। এই সার্কাসেই তিনি কাজ করে, আর তাই প্রায় শহরের সবাই তাকে চিনত। মঞ্চে এলেই দর্শকরা মুগ্ধ হয়ে যেত তার পারফরম্যান্সে। তবে শুধু এন্টারটেইনারই না, তিনি ছিলেন একজন দক্ষ এরোনটসও। এই বিশাল বেলুন চালানোর দায়িত্বই ছিল তার উপর। এমনকি জেমস 23,000 ফুট উচ্চতায় যাওয়ার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে অ্যামেলিয়াকেই সঙ্গী করে। যাই হোক, অ্যামেলিয়া তখন চায় তার প্রিয় পোশাক কুকুরটাকেও সঙ্গে নিতে, কিন্তু জেমস তা মানতে চায় না। সে বলে, উপরের পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ, তাই আমি চাই না একটা নিরীহ প্রাণীর কিছু হোক। তবে অ্যামেলিয়া কারো কথা শোনার মানুষ না। সে কারো অনুমতি ছাড়াই নিজের প্রিয় কুকুরটাকেও বেলুনে তুলে দেয়। এরপর অ্যামেলিয়া তার পারফরম্যান্স দিয়ে দর্শকদেরকে পুরোপুরি মন্ত্রমুগ্ধ করে ফেলে। দর্শকরা একে একে তাদের প্রতি হাততালি দিতে থাকে। তবে এক পর্যায়ে অ্যামেলিয়ার নজর পড়ে দর্শকদের মধ্যে একজনের দিকে, যে তার দিকে বেশ কিছুটা সময় ধরে তাকিয়েছিল। আর তখনই সে অনুভব করে কিছুটা অস্বস্তি, কিন্তু খুব শীঘ্রই সে নিজেকে সামলে নেয়। এভাবেই জেমসকে নিয়ে তার যাত্রা শুরু হয়। এই সময় হাজার হাজার মানুষের হাততালির শব্দে চারপাশকে মুখরিত করে তোলে। যাত্রা শুরু হতেই তারা ধীরে ধীরে মাটি থেকে অনেক উপরে উঠে যায়। অ্যামেলিয়া বেলুনের উপর থেকে একে একে ভিন্ন ধর্মের পারফর্ম দিয়ে মানুষজনকে চমকিত করতে থাকে। এমন সময় অ্যামেলিয়া জেমসকে তার পোষা কুকুরটাকে তাকে দিতে বলে, কারণ সে কুকুরটিকে নিয়ে আলাদা একটা পারফর্ম করতে চাচ্ছিল। তবে প্রথমে জেমস কুকুরটাকে দিতে রাজি হয় না, কারণ সে চিন্তা করছিল কুকুরটা হয়তো এত উপর থেকে পড়ে যাবে। তবে অ্যামেলিয়ার জোড়াজুড়িতে শেষে সে কুকুরটাকে দিয়ে দেয়। কুকুরটাকে হাতে নিতে আচমকা অ্যামেলিয়া তাকে নিচে ফেলে দেয়। এই অবস্থা দেখে দর্শক ও জেমস ভয়েই দিলে চমকে ওঠে।
কিন্তু দর্শকদের চোখ ঝলসে যায় যখন তারা দেখে কুকুরটির পিঠে একটি প্যারাশুট খুলে গিয়েছে। অনেক উঁচু থেকে কুকুরটা খুব সুন্দরভাবেই নামতে শুরু করে, আর এই দেখে জেমসেরও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কুকুরটা ভূমিতে নামার পরপরই দর্শকরা এবং তারা খুশি আর উল্লাসে ফেটে পড়ে। এদিকে অ্যামেলিয়া এবং জেমস তাদের বেলুনে করে আকাশের 1100 ফুট উচ্চতা ছুঁয়ে ফেলেছে। জেমস উপর থেকে তাকিয়ে তার চিরচেনা শহরটিকে দেখতে থাকে, যেখানে সে বড় হয়েছে, এমনকি সেখানে মানুষদের কাছ থেকে অনেক কষ্টও পেয়েছে। তবে আজ সে নিজেকে একদম স্বাধীন অনুভব করছে। এমন মনে হচ্ছে সে চাইলেই এখন মুক্ত পাখির মতো আকাশে উড়ে যেতে পারবে। অ্যামেলিয়া তখন জেমসকে প্রশ্ন করে, তুমি কি আমার উপর রেগে আছো? আসলে আমার কাজই হলো মানুষের মনোরঞ্জন করা। আমি এই কাজগুলো করেই আমার জীবন চালাই। তবে আমাদের সমাজের মানুষরা কখনোই ভাবেনি যে কিছু কিছু মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়েই এই কাজগুলো করে থাকে। তাই তো তারা টিকিট কিনে শো দেখতে আসে। তবে আমি মনে করি আমি খুব ভাগ্যবান যে তোমার মতো এত বড় একজন বিজ্ঞানীর সঙ্গে পৃথিবীকে নতুন কিছু দেখাতে আসতে পেরেছি। জেমস তখন কিছু বলেনে, চুপচাপ একটা চেয়ারে বসে থাকে। হঠাৎ করেই সে উঠে দাঁড়িয়ে তার দূরবীনের মাধ্যমে দেখে একটা বিজ্ঞান ইনস্টিটিউট, যেখানে সেও তার বন্ধু জনের সাথে প্রায় 2 বছর আগে পড়াশোনা করেছিল। একদিন জনের সঙ্গে বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে জেমস দূরবীনের মাধ্যমে আকাশে একটা বেলুন দেখে, যা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছিল। এই দৃশ্য দেখেই জেমস ভাবতে থাকে একদিন সে নিজের টার্গেট পূরণ করবে, পৃথিবীর সবচেয়ে উচ্চতায় গিয়ে বিশ্ব রেকর্ড ভাঙবে এবং মানুষের কল্যাণে কিছু করবে। এ সময় জেমস তার বন্ধু জনের কাছ থেকে জানতে পারে যে সেই বেলুনের নাম ছিল চার্লি। চার্লির এই কথা শুনেই জেমস তার সাথে দেখা করার জন্য আগ্রহী হয়ে ওঠে। কিছুদিনের মধ্যেই জেমস অনেক চেষ্টা করে চার্লির সাথে দেখা করার সুযোগ পায়। আসলে জেমস মানুষের কল্যাণে কিছু উদ্ভাবন করতে চেয়েছিল, তাই এই ব্যাপারে কথা বলতে সে পৌঁছে যায় লন্ডনে সেই রাজকীয় বিজ্ঞান সমিতি অর্থাৎ রয়্যাল সোসাইটিতে। এই অনুষ্ঠানে বহু গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন, আর তাদের মধ্যেই ছিলেন চার্লিও। একসময় জেমস সবার সামনে উঠে দাঁড়িয়ে বলে, আমরা চাইলেই আকাশের সর্বোচ্চ উচ্চতায় গিয়ে সেখানকার আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারি, আর এর ফলে এমন কিছু আবিষ্কার সম্ভব যার মাধ্যমে আমরা ভবিষ্যতের আবহাওয়ার পূর্বাভাস জানতে পারব। এইটা মানুষের অপার কল্যাণে আসবে। কিন্তু সমস্যা বাধে এখানেই, আকাশের এতটা উপরে উঠতে হলে একজন দক্ষ অ্যারোনটস প্রয়োজন, আর জেমস নিজেই ছিলেন একজন বিজ্ঞানী যিনি বেলুন ওড়াতে জানতেন না। তাই সে অনুরোধ করে যেন চার্লি তার সঙ্গে যায়, কারণ চার্লি ছিলেন একজন দক্ষ অ্যারোনটস। কিন্তু জেমসের এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠে, এমনকি চার্লিও নিজেকে আটকাতে পারে না। আসলে সেই সময়টাই ছিল একেবারে অন্যরকম। স্বাভাবিকভাবে আজকের মতো উন্নত প্রযুক্তি ছিল না। মানুষ তখনও কল্পনাও করতে পারত না যে ভবিষ্যতের আবহাওয়ার খবর আগে থেকেই জানা সম্ভব। এরপর আমরা জেমসকে দেখতে পাই, সে যেন সবকিছু মনে করে চলেছে। একটার পর একটা ঘটনার ঝলক তার চোখের সামনে ভেসে উঠছে। অতীতের সেই হাসি, অবিশ্বাস সবকিছুই ছাপিয়ে যাচ্ছে আকাশের মাঝে। এবার জেমস এক মুহূর্ত দেরি না করে আকাশের আবহাওয়া পর্যবেক্ষণ করতে থাকে, আর তার সঙ্গে আনা পায়রা দিয়ে সে আকাশের বর্তমান খবর নিচে পাঠিয়ে দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই তাদের বেলুনটি ধীরে ধীরে প্রবেশ করে আকাশের গাঢ় কালো মেঘের ভেতর। চারপাশটা যেন মুহূর্তেই ভয়াল হয়ে ওঠে। ঠিক তখনই অ্যামেলিয়া আবারও দেখতে পায় সেই অচেনা ব্যক্তিটিকে, যাকে সে মানুষের ভিড়ে দেখেছিল। ব্যক্তিটি এক ঝলক তার দিকে তাকিয়ে থেকে আচমকাই চোখের সামনেই মিলিয়ে যায়। এতে অ্যামেলিয়া থমকে যায়। সে বুঝতে পারে এটা বাস্তব নয়, হয়তো এটি তার মনের কোনো গহীন স্তর থেকে উঠে আসা এক কল্পচিত্র। অন্যদিকে জেমস খেয়াল করে হঠাৎ প্রবল বাতাসের ঝাপটা, তাই সে দ্রুত জিনিসপত্র সুরক্ষিত করতে তা গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ একটা বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। তারা অনুভব করে মেঘের ভেতর প্রবল ঝড় বয়ে আসছে। শুরু হয় ঝুম বৃষ্টি। তারা দুজনেই বুঝতে পারে সামনে একটা ভয়ঙ্কর ঝড় আসছে। তারা তৎক্ষণাৎ সতর্ক হয়ে ওঠে, প্রাণপণে চেষ্টা করতে থাকে সমস্ত জিনিস সুরক্ষিত রাখতে। কিন্তু সময় যেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। বেলুনটা দিক হারিয়ে প্রচণ্ড ঝড়ে উঠতে থাকে, আর সেই সঙ্গে জেমস আর অ্যামেলিয়া উড়ে যেতে থাকে অনন্তের দিকে। তাদের জীবন নিয়ে টিকে থাকতে দুহাত দিয়ে বেলুনের দড়ি আঁকড়ে ধরে, কিন্তু সেই দমকা হাওয়া, প্রবল ঝড় সবকিছুই যেন তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে। এরই মধ্যে জেমস প্রচণ্ড আঘাতে অচেতন হয়ে পড়ে। এদিকে অ্যামেলিয়াও বেলুনের বাস্কেট থেকে ছিটকে গিয়ে কোনো রকমে দড়ি ধরে ঝুলে থাকে। সেই সময় বাতাস এতটাই প্রলয়কারী হয়ে ওঠে যে অ্যামেলিয়ার হাত প্রায় ছাড়তে বসেছে। তবে তখনই হঠাৎ জেমসের জ্ঞান ফিরে আসে, এবং এক মুহূর্ত দেরি না করে সে ঝাঁপিয়ে পড়ে অ্যামেলিয়াকে বাঁচাতে। সে তার দিকে হাত বাড়িয়ে দেয় আর সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে বেলুনের বাস্কেটের ভেতর নিয়ে আসে।
অ্যামেলিয়া তখন এক মুহূর্ত নষ্ট না করে বাস্কেট থেকে কিছু ভারী ব্যাগ নিচে ফেলে দেয়, যাতে বেলুনটা হালকা হয়। আর এই পদক্ষেপ তাদের জীবন ফিরিয়ে আনে। দেখতে দেখতেই বেলুনটি ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে। অ্যামেলিয়ার চোখে মুখে ঠিক তখনই সূর্যের আলো এসে পড়ে, আর সেই আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে তার মুখ, কারণ সে বুঝতে পারে তারা এই ভয়ঙ্কর ঝড়টাকে জয় করে বেরিয়ে এসেছে। এরপর তারা দুজনেই চারপাশে তাকিয়ে দেখতে পায় শুধুই সাদা সাদা তুলোর মতো মেঘ। এমন অপূর্ব দৃশ্য দেখে তাদের মধ্যে জন্ম নেয় এক প্রশান্তির ঢেউ। ঠিক তখনই জেমস দেখতে পায় মেঘের উপরে তাদের বেলুনের ছায়া, আর সেই ছায়াটিকে ঘিরে রয়েছে গোলাকার এক রংধনু। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে তাদের মুখে ফুটে ওঠা এক মৃদু হাসি। এরপরই জেমস তার মনে জমে থাকা ক্ষোভ আর রাগ এক প্রচণ্ড চিৎকারের মাধ্যমে ঝেড়ে ফেলে, আর তার সঙ্গে সঙ্গে সে এক গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে। জেমসকে দেখে অ্যামেলিয়াও এভাবেই চিৎকার দিয়ে তার সমস্ত আবেগ বের করে দেয়। কিন্তু ঠিক তখনই তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের সেই স্মৃতি, যেখানে সে তার স্বামীর মৃত্যুর পর চরম হতাশায় ডুবে গিয়েছিল। আর এখানেই আমাদের মুভির প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও। তোমরা যারা হলিউড, বলিউড, কোরিয়ান মুভি দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।